রোজগার করছেন, কিছুতেই সঞ্চয় করতে পারছেন না। ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে, ধার চাইতে হচ্ছে। এমনটা কি? যদি এমনটা হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনার সংসারের অভাব অনটন সব দূর হয়ে যাবে। তাই প্লিজ শেষ পর্যন্ত শুনুন কথাগুলো। সংসারের অভাব দূর করতে হলে আপনাকে আয় বাড়াতে হবে। সৎ উপায়ে কঠোর পরিশ্রম করে যাতে 2 পয়সা বেশি উপার্জন করা যায় চেষ্টা করতে হবে। আপনি যদি অলস হয়ে ঘরে বসে থাকেন, কাজবাজ না করেন, তাহলে একটা সময় দেখবেন মাস শেষ হতে না হতে আপনার সংসারে অভাব ঢুকেছে। নাম্বার 2, অল্প হলেও সঞ্চয় করে রাখুন পরের দিনের জন্য। প্রিয় বন্ধুগণ, আমরা যারা গরিব মধ্যবিত্ত মানুষ, আমরা যারা দিন হানি দিন খাই, খাটাখাটনি করে দিন যাপন করে চলার মানুষ, আমাদের না অবশ্যই পরের দিনের কথাটা ভাবতে হয়। আজ গায়ে গতরে খাটাখাটনি করতে পারছি, 2 পয়সা উপার্জন করতে পারছি, ভাই এটা তো আমাদের স্থায়ী কাজ নয়। পরের দিন যখন কাজ থাকবে না, তখন কে দেবে খেতে আপনাকে? ওইসব আত্মীয় স্বজন, ওরা ভাই 2 দিনের, বুঝলেন? স্বার্থ ফুরিয়ে গেলে সব ভুলে যায়। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ ভাই, স্ট্যাটাস মেনটেন করে চলা, যেটা আমরা অনেকেই করতে থাকি। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, তারা যেমন খরচা করছে তেমন খরচা করব। হ্যাঁ, খরচা করতে তো সবারই ভালো লাগে, কিন্তু প্রিয় বন্ধুগণ, আমার 10টা টাকা উপার্জন, আমি যদি সেখান থেকে 20 টাকা খরচা করার কথা ভাবি, বা আত্মীয় স্বজনদের সাথে তালে তাল মিলিয়ে চলার কথা ভাবি, তাহলে একটা সময় কিন্তু আমাকে মাথায় হাত দিয়ে বসতে হবে। কারণ তাদের রোজগার ভালো, তারা সেভাবে খরচা করছে। আমার রোজগার 10 টাকা, আমি যদি 20 টাকা খরচা করে ফেলি, তাহলে বাকি এই যে 10 টাকা, বাকি যে মাঝখানের গ্যাপটা, এটাকে ফিল আপ করবে ওইসব আত্মীয় স্বজন। কেউ আসবে না আপনার পাশে, বিপদে পড়লে দেখবেন কাউকে পাশে পাবেন না। ওই কিছুজন আসবে নাম কামানোর জন্য, যে আমি ওটা করেছি সেটা করেছি, সুনাম অর্জনের জন্য, লোকের চোখে ভালো হওয়ার জন্য, আর কিচ্ছু না। বিশ্বাস করুন, আর কিচ্ছু না। মন থেকে তারা কোনোদিন উপকার করার কথা ভাবে না, বরং ভাববে যে যাতে আপনি আরও গৈরতে যান। এটাই হচ্ছে এদের আসল রূপ। আর শেষে একটা কথা বলবো, সেটা হচ্ছে ভাই, অল্পে সন্তুষ্ট হন। আপনার যতটুকুন আছে, স্বয়ং বিধাতার কৃপায় আপনি যতটুকুন উপার্জন করতে পেরেছেন, সেটাই আপনার কাছে অনেক। অপরের সাথে তুলনা করা বন্ধ করে দিন, তবেই জীবনে আপনি সুখী হতে পারবেন এবং আপনার সংসারের অভাব অনটন সব দূর হয়ে যাবে। যে কথাগুলো বললাম, প্রয়োজনে আবারও প্রথম থেকে শুনুন, উপকৃত হবেন। ধার করে কানের শোনা পড়া একদম বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, ধার করুন, ঠিক আছে, কিন্তু সেই ধার করতে করতে যখন ধারের বোঝা এতটা মাথায় চেপে যাবে যে হয়তো আর আপনি মাথা তুলেই দাঁড়াতে পারলেন না, আর এদিকে মহাজন বাড়িতে এসে উপস্থিত হয়েছে, সময় মতো টাকা দিতে না পারলে খিস্তি খাস্তা গালিগালাজ করবে। তাই প্লিজ কথাগুলো আবারও শুনুন, উপকার পাবেন। ধন্যবাদ।